হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি এখন দেখাবো আমাদের বাড়িতে ঈদের পরের দিন মেহমান আসবে, তাই আমি এই সবগুলো রেডি করব। গরুর মাংস রোস্টের জন্য কাটলাম এই চিংড়ি মাছগুলো, এই যে ছোট ছোট তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, এগুলো সব আমি রেডি করলাম। সবজিগুলো কেটে রেডি করলাম, বসিয়ে দেব। এখন রোস্টগুলোকে ভালো করে ভেজে নেব। রোস্ট করার জন্য মশলা দিয়ে মাংসগুলোকে আমি আগে থেকে 30 মিনিটের জন্য দমে চেপে রাখছিলাম। রাখার পরে এখন বসিয়ে দিলাম। আমাদের গ্যাসের বোতল গ্যাস শেষ, তাই মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় রান্না বসিয়ে দিলাম। রোস্টগুলোকে ভালো করে আমি উল্টে পাল্টে দেব, যেন ভালো করে ভাজা হয়। এখন গরুর মাংস বসানোর জন্য পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। একবারে তরতাজা গরুর মাংস, ফ্রিজের নয়। মশলাগুলোকে ভালো করে একবারে বাদামি রঙের করে নিলাম। নেওয়ার পর মশলা দিয়ে কষিয়ে নেব। গরুর মাংসের মশলাগুলো তো আপনারা জানেনই, তাই স্কিপ করে নিলাম। গরুর মাংসগুলোকে ঢেলে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটাকে। ভালো করে কষিয়ে এখন মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অন্যদিকে ডাল রেডি করে ফেললাম। মাছের ডাল বসানোর জন্য এদিক দিয়ে রোস্টও ভাজা হয়ে গেল। ডালগুলো প্রায় চুলায় বসিয়ে দিলাম। এই যে গরুর মাংস কষছে। এখন আমি চিংড়ি মাছগুলো রান্না করব। এই যে টমেটো কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছগুলো রান্না করে নেব। চিংড়ি মাছ প্রায় শেষের দিকে, এবারে রেডি হয়ে গেছে। এই যে রেডি হয়ে গেছে, চিংড়ি মাছগুলো রান্না করা হয়ে গেছে। যে কি সুন্দর দেখা যাচ্ছে। দেখবি তেলাপিয়া মাছটা আমি রান্না করে নিলাম, আপনাদের দেখালাম না, স্কিপ করে নিলাম। দেখেন কত সুন্দর।